জিতেন্দ্র তেওয়ারি বিজেপির বিধায়ক, তাকে বলতে হচ্ছে 15 বছরের যা যা অভিযোগ ছিল 2 মাসে ক্রস করে গেছে আমাদের কর্মীরা। বিজেপির ওপরের নেতা নেত্রীদের বলতে হচ্ছে তোলাবাজি না, গুন্ডাগার্দি না। আপনার ছেলে যদি দোষ করে আপনি তো প্রথম দিনই তাকে ত্যায্যপুত্র করে দেন না, প্রথমে বোঝান, শোনা বাবা করেন, তারপরে 2-4 ঘা দেন। আমাদের পার্টিও তাই করছে, যখন না মানে তা ত্যায্যপুত্র করতে হবে, তখন লাথি মেরে বের করে দেবে পার্টি, তখন বুঝতে পারবে। দিন কয়েক আগেই 100 দিন পূর্ণ করেছে রাজ্যের প্রথম বিজেপি সরকার, কিন্তু এরই মধ্যে শাসক দলের অন্দর থেকে উঠতে শুরু করেছে তোলাবাজি থেকে গোষ্ঠীদ্বন্দ্বের মতো অভিযোগ। আনন্দপুরের সামান্য প্রীতিভোজের আয়োজন, সেখানেও উঠেছে তোলাবাজি এবং গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। এরা সব হচ্ছে 4 তারিখের বিজেপি হয়েছে, তৃণমূলের কাছ থেকে তোলা তুলে খাসির মাংস আয়োজন করেছে। কারণ মাথা ফেটেছে, কোথাও পুলিশের সামনেই চলেছে তর্কাতর্কি। অন্যদিকে কলকাতা পুরসভার পদ্মপুকুর পার্কে দুর্গাপুজোর খুঁটি পুজো ঘিরে বিজেপির 2 গোষ্ঠীর মধ্যে তুলকালাম বেঁধেছে। পার্কের গেটে তালা দেওয়া থেকে শুরু করে থানার সামনে বিক্ষোভ, বাদ যায়নি কিছুই। আর এই পরিস্থিতিতেই প্রশ্ন উঠছে, আগের তৃণমূল আমলের মতো বিজেপি আমলেও কি তোলাবাজি থেকে গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ মারাত্মক আকার নিচ্ছে? আমাদের সরকারের শেষের দিকে আমাদের দল জর্জরিত হয়ে গেছিল এইসব অভিযোগে। তো সেই অভিযোগগুলো যাতে খণ্ডন করা যেতে পারে, এরকম ঘটনা থেকে মানুষ নিষ্কৃতি পেতে পারে, তাই জন্যই তো তারা একটা নতুন সরকার, তৃণমূল নয় অন্য একটা দল বিজেপি দল, তাদের সরকার গঠন করিয়ে দিয়েছে। এবার দায়িত্ব তাদের, দায়বদ্ধতা তাদের, এর কন্ট্রোল নেওয়ার দায়িত্ব বিজেপি দলের, সরকারের, প্রশাসনের। 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে 3.5 মাস আগে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূল সরকারের থেকে রাজ্যের মানুষের মুখ ফিরিয়ে নেওয়ার নেপথ্যে রয়েছে সীমাহীন দুর্নীতি, তোলাবাজি, কাটমানি, গোষ্ঠীদ্বন্দ্বের মতো কারণ। এই প্রেক্ষাপটে বিজেপির আমলেও একই অভিযোগ উঠছে। তোলাবাজি রুখতে বারবার বার্তা দিতে হচ্ছে খোদ দলের রাজ্য সভাপতিকে। আমার নাম করে আমার ক্লোন তৈরি করে ছবি দিয়ে টাকা বিভিন্ন জায়গায় সে টাকা চাইছিল। পুলিশকে ফোনে জানিয়েছি যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এবং আমি মুখ্যমন্ত্রীকেও অনুরোধ করেছি, কারণ তিনি তো মুখ্যমন্ত্রী, পুলিশের দায়িত্ব তার হাতে আছে, যে যদি রাজ্য সভাপতির নাম করে কোনো জায়গায় আমার কোনো লোক কোনো প্রজেক্ট বন্ধ করতে যায়, জায়গায় যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়। এমনকি দলের নাম করে সিন্ডিকেট তোলাবাজি রুখতে ফ্লেক্স দিতে হয়েছে কসবার 3 নম্বর মণ্ডলের বিজেপি সভাপতিকে। পার্টির নাম করে তোলাবাজি হচ্ছিল। ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই যখন এসব ছবি সামনে আসছে, তখন কটাক্ষ করতে ছাড়েনি কালীঘাট তৃণমূল শিবির। ওনারা মুখে এক কথা বলছেন, ওনাদের লোকই অন্য কথা বলছেন। আর আমাদের কিছু ভুল ছিল, অন্য দল থেকে কিছু বেনজল এসছে, সেগুলো আবার এখন বিজেপিতে গিয়ে নাম লেখাচ্ছে। বিজেপির দিকে গিয়ে সেই সব রোগ ঢুকে পড়েছে। আর সর্বত্র একটা সব জায়গা থেকে একটা খাই খাই একটা ব্যাপার এসে গেছে। ফলে 2 মাসের সরকারকেই এখন তাদের নেতাদের বলতে হচ্ছে যে এইসব চূড়ান্ত খারাপ জায়গায় চলে গেছে। কোনো গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নেই। কিছু মানুষ নিজেদের স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে কোনো জায়গায় ঝামেলা পাকাচ্ছে, পার্টি ব্যবস্থা নিচ্ছে। প্রথমে যেটা হয়, ঘরের ছেলে, আপনার ছেলে যদি দোষ করে আপনি তো প্রথম দিনই তাকে ত্যায্যপুত্র করে দেন না, প্রথমে বোঝান, শোনা বাবা করেন, তারপরে 2-4 ঘা দেন। আমাদের পার্টিও তাই করছে, যখন না মানে তা ত্যায্যপুত্র করতে হবে, তখন লাথি মেরে বের করে দেবে পার্টি, তখন বুঝতে পারবে। গত কয়েকদিনে খাস কলকাতাতেই তোলাবাজি থেকে গোষ্ঠীদ্বন্দ্বের একাধিক অভিযোগ উঠেছে বিজেপির অন্দর থেকেই। এখন রাজ্য নেতৃত্ব এটাকে কি করে সামাল দেয় সেটাই দেখার। অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।